বাসাতে ছিলাম। থাকার পরে আমার মা আমাকে মানে আমার বোনের সাথে আমার কথা হয়েছিল। ফার্স্ট আমাকে বলছে যে তুই আয়, আমরা তোকে মেনে নিব। এরকম করে অনেকভাবে চেষ্টা করছে, 2 দিন 3 দিন আমাদেরকে নেওয়ার জন্য। পরবর্তীতে আমি ভাবলাম ঠিক আছে তাহলে যাই। আমার হাজব্যান্ড ওর ভাইয়ের সাথে কথা বলছে, ওর ভাইয়ের বাসায় গেছিলাম কচুয়াতে। পরে ওইখানে যাওয়ার পরে কাকে বিয়ে করলেন? আমার দূর সম্পর্কের মামা আর কি, বাট এটা তো ইসলামে জায়েজ আছে, দূর সম্পর্কের মামাকে বিয়ে করা তো জায়েজ আছে, তাই না? এটা তো না জায়েজ কিছু মানে না। আপনি আপনার দূর সম্পর্কের মামাকে বিয়ে করলেন, তারপরে কি করলো? তারপরে ঘটনাগুলো বলেন। আচ্ছা আমি বলি, বিয়ে করার পর তারপর আমি ওর ভাইয়ের বাসায় গেছি। ওইখান থেকে আমার মা কল দিয়েছিল। আমার মা বলছে, তো আমি বলছি যে না আমি বাসায় যাব না, আমার মা যে কোনো রকম ঝামেলা করতে পারে। পরবর্তীতে ওই ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে। আমার মা অনেক কান্নাকাটি করছে, উনি বলছে রোজা রেখে না আমি কোনো ঝামেলা করবো না। যাক আমি আমার হাজব্যান্ড তারপরে ওর ফুফা ওর ভাই সহ আমরা সামাজিকভাবে আমার বাসায় যাই। যাওয়ার পরে আমার মা তাদের কথা এরকম ছিল যে 2 বছর ছেলেটাকে সময় দিবে, আমি আমার মতো পড়বো। বাট আমার মা তারা 1 ঘন্টা কথা বলার পরে আমার চাচা কি করলো, আমার 3 পাতার একটা সাদা স্ট্যাম্প পেপার নিয়ে আসলো। আমার হাজব্যান্ডকে বললো তুই এখানে সাইন দিতে। তা আমার কথা হচ্ছে সাদা কাগজে তো সাইন দেওয়ার কোনো নিয়ম নাই, আর পরবর্তীতে তারা এটা ডিভোর্স পেপার বানাবে না এটাও তো কোনো গ্যারান্টি নেই। আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি এটাতে সাইন দিও না। পরে আমার চাচা কি করলো, আমাকে 80 থাপ্পড় দিল। এমনকি সে আমাকে অনেকভাবে মারধর করছে, তারা টানা হিচড়া করছে আমাকে রুমে নিয়ে যাওয়ার জন্য। আমার হাজব্যান্ডকে বলছে সাইন দিতে। আমার হাজব্যান্ড বলছে যে আপনারা লিখে আনেন তারপরে আমি পরে সাইন দিব। আমার হাজব্যান্ডকে পরে আমার চাচা 3টা ঘুষি দিছে, তুই সাইন দিবি না? তো সাইন দিতেই হবে। কেন তুই সাইন দিবি না? অবশ্যই তোকে সাইন দিতে হবে। পরে আমার হাজব্যান্ড ওইখানে একটু ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পরে ওরা আমাদের বাসা থেকে চলে গেছে। আমার মা আমাকে তালা মেরে রাখছে, আমাকে আর যাইতে দেয় না। আমি বলছি আমি চলে যাবো, আমি থাকবো না এখানে। পরের দিন দুপুরে আমার শাশুড়ি কল দিছে, বলছে যে ওনার ছেলের নাকি কি হয়েছে, সম্ভবত তারা আমাদের বাসায় আসছে, আরে শরবতের সাথে কিছু একটা মিক্স করে খাইয়ে দেওয়া হয়েছিল। আমার হাজব্যান্ড শোয়া থেকে মাথা উঠাইতে পারে না, শরীর খারাপ। আমি ওই দিন বিকালে, পরের দিন বিকালে আমি চলে যাই ওর যে ভাইয়ের বাসায় গেছি ওই ভাইয়ের বাসায়। যাওয়ার পরে ওই ভাইয়ের বাসায় ওইখানে ওরা পাই নাই। পরের দিন আমার শাশুড়িকে আসতে বলছিলাম, আমার শাশুড়ির সাথে কথা বলছি, আমার হাজব্যান্ডকে আর আমার শাশুড়িকে ওদের বাসায়। ওই রাতে আমার ছোট মামা আমার মা তাদেরকে বলছে আপনারা ডিভোর্সের কাগজে সাইন দেন, আমরা কোনো ঝামেলা করবো না। তাদেরকে অনেক হুমকি ধুমকি দিছে তারা সাইন দেওয়ার জন্য। পরে রাতে 3টার দিকে আমার হাজব্যান্ড আমাকে কল দিছিল। ওই দিন কল দেওয়ার পর বলতেছে, আমি বলছি তুমি কোনো কিছুতে সাইন দিও না। পরের দিন তারা আসছে, আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড। আসার পর আমি বলছি থানাতে একটা জিডি করবো। এর মাঝখানে আমার মা আমার হাজব্যান্ডের চলতি ব্যবসা বন্ধ করে দিছে, তার বিজনেসের ওইখানে গিয়ে কামরাঙ্গীর ছড়ে। আমার হাজব্যান্ডকে বলছে আমি থানায় একটা জিডি করবো, জিডি করে দেন আমরা আমাদের ওইখানে চলে যাব, গিয়ে তোমার ব্যবসাটা তুমি আবার শুরু করবা। কিন্তু আমার মা কি করলো, থানায় গেল, চাঁদপুর মডেল থানায় এসআইয়ের কাছে। যাওয়ার পর উনি আমার শাশুড়ির ফোনে কল দিছে। আমার শাশুড়ি বলছে মেয়ে তো যাবেন, আপনি মেয়ের সাথে কথা বলেন। পরে আমি এসআইয়ের সাথে কথা বললাম। কথা বলার পর এসআই বললো কি যে তোমাদের যদি কাগজপত্র ঠিক থাকে তাইলে তোমরা আসো, সমস্যা নাই। তো আমি আর আমার হাজব্যান্ড যাইতে চাই না। আমি বলছি যে আমি বিয়ে করে ফেলছি, আমি সংসার করবো, আপনার কাছে আমি কেন যাবো? আপনার কাছে যাওয়ার তো আমার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে আমাদেরকে এক প্রকার জোর করেই তারা নিছে। তাদের প্ল্যানিংই ছিল আমাদেরকে আলাদা করবে। ওইখানে যাওয়ার পর তারা বলতেছে তোমার হাজব্যান্ডের তো 21 বছর হয় না, আইনগত দিক থেকে 21 বছর লাগে। ঠিক আছে তোমরা 3 মাস ওয়েট করো, 3 মাস বাকি, এই 3 মাস পরে যদি তোমরা 2 জন চাও আমার সামাজিকভাবে 2 ফ্যামিলি মিলে তোমাদেরকে এক করে দিব। ওকে ঠিক আছে। 4 দিন পর আমাকে বাসায় নিয়ে গেছে। ওই দিন আমার হাজব্যান্ডও চলে গেছে। তার মাঝখানে এসআইয়ের সামনে আমি শুধু আমার হাজব্যান্ডের সাথে 2 মিনিট কথা বলছিলাম। ওকে জানাইছি যে এমন এমন যে 3 মাস পরে তুমি আমার কাছে নিয়ে যাবা। আমাকে বাসায় নেওয়ার পর 4 দিনের দিন আমি ওর সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছি। তারা বলতেছে তুমি তোমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করতে পারবে না। এখন ঠিক আছে আইনগত দিক থেকে আমার বিয়ে হয়নি, ইসলামী শরীয়তের দিক থেকে তো আমার বিয়েটা হয়েছে, তাই না? আমার হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট অফ করার রাইট তো আপনাদের নাই। আমি আমার হাজব্যান্ডের সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। আমার মা কি করলো, 4 দিনের দিন উনি আমাকে অনেক মারছে, আমার উপর অনেক শারীরিক নির্যাতন করছে। এমনকি আমার হাজব্যান্ড আমাকে একটা নট কিনে দিছিল, ওই নটটাও বলছে আমাকে খুলে ফেলতে, যে তুই ছেলেরে কিচ্ছু রাখবি না তুই তোর কাছে। মেয়েরে আমাকে বলছে যে তুই ডিভোর্সের হয়তো এই ছেলের নামে মামলা দিবি, যাওয়ার সময় 50,000 টাকা নিয়ে গেছিস না, আর না 1 ভরি স্বর্ণ নিয়ে গেছিস, আর না হলে তুই এই ছেলের নামে মানে ডিভোর্স দিবি, দুইটার একটা। আমি কিছু বলিনি, আমি চুপ করেছিলাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখা যাক। পরের দিন উনি কি করলো, আমার কাবিননামা এসআইয়ের কাছে ছিল, উনার দায়িত্বে রাখার কথা ছিল, কিন্তু উনি কি করলো, আমার মা উনার কাছে গেছে, উনি বলছে উনার হেফাজতে রাখবে, কিন্তু উনি কাবিননামা কি করছে, আমার মায়ের কাছ থেকে টাকা খেয়ে কাবিননামা দিয়ে দিচ্ছে আমার মাকে। আমার মা ওই কাবিননামা দিয়ে কাগজে, ডিভোর্সের কাগজে উনি একটা কাগজপত্র বানাইছে যে ও আমাকে অপহরণ করে জোর করে বিয়ে করছে, এরকম একটা ডিভোর্সের কাগজ বানাইছে।
পরের দিন আমার বলতেছে কোর্টে যাইতে। আমি বলছি কি কাগজপত্র বানাইছো তুমি, বাসায় আনো, বাসায় দেখে আমি সাইন দিব। উনি আমাকে মানে বাসায় উনি আনবেন, উনি বলে কতক্ষণ লাগবে, যাই একটা সাইন দিয়ে আসবি। উনি আমার মা, আমার চাচা, আমার বোন সহ আমাকে কোর্টে নিছে। নেওয়ার পর যখন কাগজ আমি পড়ছি ডিভোর্সের কাগজটা, যে এরকম এরকম যা অপহরণ করে আমাকে নিছে। এখন আমার কথা হচ্ছে আমি তো স্ব-ইচ্ছা বিয়ে করছি, এখানে অপহরণ করে ও কিডন্যাপ করে আমাকে বিয়ে করবে কিভাবে? আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, এখানে তো জোর করে বিয়ে করার কিছু নেই। তো আপনার বয়স কত? 19 চলে। 19 চলে। আইডি কার্ড হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, এনআইডি কার্ড হয়েছে। আচ্ছা, তারপরে আমার আপনার উনি আমার থেকে জোর করে সাইন নিছে। ওই দিন বিকাল বেলায় দুপুর বেলায় আমি আবার চলে যাই, গিয়ে আমার সাথে সাথে আমার হাজবেন্ডকে কল দিই। কল দেওয়ার পর বলি এরকম এরকম আমি তো চলে আসছি, ওনারা আমার থেকে সাইন নিছে। পরে আমার হাজবেন্ড বলে ঠিক আছে তুমি দুদিন তোমার কোনো ফ্রেন্ডের বাসায় থাক, আমি তোমাকে নিয়ে আসবো। ওনারা কি করলো, ওই দিন ওয়েট করে পরের দিন আমার হাজবেন্ড যেখানে বিজনেস করে সেখানে গিয়ে আমার হাজবেন্ডকে ধরে আনছে। ওরা অনেক ভয়ভীতি দেখাইছে, এমনকি বলছে তুই বল যে এমন এমন আসো, আমরা দুইজন পালায়া যাব, অন্য কোথাও চলে যাব। আমার হাজবেন্ডকে বলে পরের দিন রাতে আমাকে বের করে আনছে আমি যেখানে ছিলাম। ওই দিন ওনারা সবার সামনে মানে ওরা তো ভয় দেখাই ফেলছে যে তুই বলবি এই মেয়ের আমি 3 মাসের আগে নিব না। আমার হাজবেন্ডও ওনাদের কথা মতোই কাজ করছে, ঠিক আছে 3 মাস পরে ও নিবে, সবার সামনে বলছে। আবার আমার মা জনগণের সামনে বলছে যে ঠিক আছে 3 মাস পরে এক করে দিবে, কিন্তু বাসায় গেলে ওনার রূপ চেঞ্জ। পরবর্তীতে আমাকে বাসায় নিয়ে যায়, নেওয়ার পরে আমার হাজবেন্ড যে কোনোভাবে আমাকে বলছে শোনো 3 মাস 4 মাস 6 মাস এগুলো কিছুই না, তারা তোমার কাছ থেকে যে সাইনটা নিছে এই সাইনটা আমার কাছ থেকে নেওয়ার জন্য ঘুরতেছে, তুমি যেদিন সুযোগ পাবা তুমি চলে এসো। তারপরে আমি 30শে মে আবার বাসা থেকে চলে যাই। এখন 30শে মে আমরা দুইজন একসাথে হয়ে আমরা কুমিল্লা চলে যাই। কুমিল্লা গিয়ে আমরা 22 দিন ছিলাম। 22 দিনের দিন 22শে জুন আমার মা চাঁদপুর মডেল থানা থেকে প্রশাসনিক লোক নিয়ে, উনি সিভিল পোশাকে নিয়ে ওইখান থেকে আমাদের তুলে আনছে, এমনভাবে মনে হয় যে আমরা খুনের আসামি। বিয়ে করছি, বিয়েটা তো অপরাধ না, এটা আমরা হালাল কাজ করছি, এখানে অপরাধের তো কোনো কিছু নেই। উনি আমাদেরকে ওইখান থেকে আনছে, আনার পর মডেল থানায় নিছে। নেওয়ার পরে এমনকি আমাকে ওইখানে মারছে, আমার নাক থেকে ব্লাড বের হয়েছিল ওই জায়গায়। আমার হাজবেন্ডকে অনেক মারছে, অনেক অপমান করছে আমার হাজবেন্ডকে গাড়ির মধ্যে, তারা কুমিল্লা থেকে চাঁদপুর আনা পর্যন্ত। মডেল থানায় নিল, ওসির সামনে নিবে, জিজ্ঞাসাবাদ করবো। ওই দিন রাতে আমাকে নিচে রাখছে, আমার হাজবেন্ডকে উপরে রাখছে। পরের দিন পর্যন্ত আমার শাশুড়ি আসছে, আমার শাশুড়িকে আমার মা পুরো একদম কনভিন্স করে ফেলছে যে আপনি বলেন, আপনি বুঝান যে এটা ছাড়াছাড়ি করতে, হ্যাঁ ছাড়াছাড়ি করানোর জন্য। পরে আমাকে দেখছে আমার মা কোনোভাবেই পারতেছে না, আমি বলছি আমি ছাড়বো না, আমি বিয়ে করছি কি ছাড়ার জন্য না, একটা মেয়ের জীবনে বিয়ে একটাই, কলঙ্ক লেগে গেলে। আমি এখন একটা ছেলে দেখা যায় 4-5 বছর পরেও আবার বিয়ে করতে পারবে, বাট আমাকে তো বলবে একটা ডিভোর্সি মেয়ে, বলবে না সমাজে। পরে আমার মা কি করলো, আমার হাজবেন্ডকে অনেক ভয়ভীতি দেখাইছে, যদিও তারা আমার সামনে প্রকাশ করে না, বাট যেই ছেলে আমার সাথে একে 4 বার যে ছেলে আমাকে নিয়ে পালাইছে, 5 নাম্বার বারে সে তো আমাকে ছেড়ে দেওয়ার জন্য কখনো এটা করবে না। তারা কি করলো, বলছে যদি মেয়েরে আমরা আনবো, মেয়ের সামনে মেয়ে যদি জিজ্ঞেস করে তুমি আমাকে নিবা কিনা, তুই বলবি যে না। আমার হাজবেন্ডকে আমার সামনে আনছে, বলছে যে না আমি ওরে নিব না, আমার হাজবেন্ড বলছে। পরবর্তীতে আমি বলছি যে ও যাই বলুক আমি ওর সাথেই থাকবো। আমার চাচা সেখানে আমার পিঠের মধ্যে একটা ঘুষি দিছে সবার সামনে। পরবর্তীতে তারা কি করলো, নিজেরাই কোর্টে কাগজপত্র থানায় কাগজপত্র করছে, করে আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমার দেবরের কাছ থেকে সাইন নিছে, তার সাথে আমার কোনোরকম কোনো যোগাযোগ থাকবে না। আগে তাদের থেকে সাইন নিছে যাতে আমি মুখ দিয়ে কিছু বলতে না পারি, পরবর্তীতে আমার কাছ থেকে সাইন নিছে। আমাকে আনি যখন আমি দেখছি এখন তো আমার কিছু করার থাকবে না, তারপরে আমার মা রাত 11টায় কাজের কাছে নিয়ে আমাদেরকে খোলা তালাক। আমার কথা হচ্ছে একটা তালাক কখন হয়, যখন ছেলে মেয়ে উভয় সম্মতি থাকে, দুইজন স্ব-ইচ্ছায় যায়। তালাক তো 3 রকমের হয়, একটা হচ্ছে স্ত্রী কর্তৃক তালাক, স্বামী কর্তৃক তালাক আর খোলা তালাক। এখন আপনি যে তালাকটা করাইছেন, এখানে আমার স্বামীরও ইচ্ছা ছিল না, আমারও ইচ্ছা ছিল না। আপনি এখন সবার কাছে যাই বলতেছেন যে মেয়ে স্ব-ইচ্ছে তালাক দিছে। আচ্ছা ঠিক আছে, মেয়ে স্ব-ইচ্ছায় এর কাহিনী আমি পরে আসি। পরে উনি কী করলো, আমাকে বাসায় নিয়ে গেল। ঠিক 4 দিনের দিন এর মাঝখানে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছিল যে মানে বাচ্চার ব্যাপারটা, তো আমি বলছি যে না এরকম কিছু না, উনি একটা প্রেগনেন্সি কিট এনে টেস্ট করছে, আমি সেটার ইউরিনের সাথে পানি মিক্স করে দিচ্ছি যাতে উনি না বুঝে, কারণ উনি আমার সন্তান মেরে ফেলবে। আমি 4 দিন পর আবার বাসা থেকে বের হয়ে যাই। 1 মাস 7 দিন পর আমি টেস্ট করে দেখি আমার পজিটিভ। আমি শিওর হওয়ার জন্য 1 মাস 14 দিনের দিনও করছি, সেখানেও পজিটিভ। আমি হসপিটালে যাইও 2টা ল্যাব টেস্ট করছি, সেখানেও পজিটিভ। বাট আমার আম্মু সবার কাছে বলতেছে যে এই মেয়ের পেটে বাচ্চা নেই। তো আমি তারপরে 1 মাস বসেছিলাম, বসে থাকার পরে আমার আম্মু এর মাঝখানে অনেক হুমকি ধমকি অনেক কিছু করে ফেলছে। তার মাঝখানে 22 দিন যখন আমরা ছিলাম না, আমার শাশুড়িকে নিয়ে জেলও খাটাইছে 2 দিন। ওনার কি অপরাধ ছিল, উনি তো নির্দোষ ছিল, ওনার তো কোনো দোষ ছিল না। তো এখন আপনি কি অন্ধসত্ত্বা নাকি? হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার আমার আম্মু, আমি তাকে 1 মাস পরে একটা
লিগ্যাল নোটিশ পাঠাইছি। না না আমার